হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আমি একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। এটা বাংলা ভাষায় ক্র্যাক WBCS পার্ট 1 লীলা রয়ের লেখা, এবং এটি প্রিলিমস এবং মেন্সের জন্য খুবই দরকার। 20th এডিশন এবং মিত্র এবং ঘোষ পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে বইটার বিভিন্ন রকম রাইটারের লেখা, যারা WBCS এক্সিকিউটিভ থেকে যারা চাকরি পেয়েছেন তারাই বইটি লিখেছেন। এবং যারা এই বইটি জানো তাদেরকে তো কিছু বলার নেই, কিন্তু যারা নতুন আমার মতো সেলফ স্টাডি করার চেষ্টা করছো তাদের জন্যই আমি এই ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কন্টেন্টসের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, ইকোনমি যাবতীয়টা এখানে তোমরা দেখতে পাবে, এবং সাথে WBCS 2021-এর কোয়েশ্চেন্স এবং IS যেটা প্রিলিমসে 2022-এরও কোয়েশ্চেন্স এবং অ্যান্সার এখানে দেওয়া আছে। আর এটা হলো প্রিলিমসের সিলেবাস এবং মেন্সের সিলেবাস, এই বইটার প্রথমেই তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে দেখাই ভারতের ইতিহাসটা এখানে ডিটেলস আছে কি নেই। তো ভারতের ইতিহাসের এখানে প্রাচীন ভারত থেকে নিয়ে শুরু করে এখানে মধ্যযুগীয় ভারতবর্ষ, মুঘল যুগ সমস্তটাই তোমরা এই বইটার মধ্যে পাবে। শুধু ডিটেলসে এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে, এবং এখানে কোশ্চেন্সও রয়েছে। বইটা খুব ভালো, আমি পড়ছি, আমার ভীষণ ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে দেখো, প্রাচীন ভারতের এখানে ঐতিহাসিক পর্যটনগণ কখন এসেছিলেন সেটারও বিবরণ দেওয়া আছে, এবং এখানে কিছু WBCS এর এবং IS এর প্রিলিমস এবং মেন্সের কোয়েশ্চেন্সও এখানে দেওয়া আছে। তো তোমরা দেখছো এবারে তোমাদেরকে দেখাবো ভারতের যেটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেটারও পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন কৃষক বিদ্রোহ রয়েছে, ভারতীয় সমাজ এবং সংস্কৃতি রয়েছে, বঙ্গভঙ্গ রয়েছে, বিভিন্ন রকমটাই তোমরা এখানে পেয়ে যাবে, যেটা আমাদের ইন্ডিয়ান স্ট্রাগলের মধ্যে যেগুলো থাকে চ্যাপ্টার বেসিস প্রতিটা এখানে ডিটেলস খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। এবং কোয়েশ্চেন্সও রয়েছে এখানে, কোয়েশ্চেন্স অ্যান্সার যেগুলো গত বছর সব পরীক্ষাতে এসেছিল বিগত বছরগুলোতে, সেগুলো তোমরা এখানে ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, এরপর এটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে আর ডিটেলস এই বইটার মধ্যে কি কি আছে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, ভারতের ভূগোল রয়েছে, শুধু ভারতের ভূগোলও না, এখানে ভারতের ভূগোলে দেখো ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি এগুলো দেখতে পাবে। সাথে পশ্চিমবঙ্গের ভূগোলটাও এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। বেশি বড় করে ভিডিওটা বানাবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদেরকে পুরো বইটা দেখাচ্ছি না, চ্যাপ্টার ওয়াইজে কী কী আছে সেটাই তোমাদেরকে এখানে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ সবটাই। এবারে দেখো ভারতের সংবিধান, যেটা আমাদের ইন্ডিয়ান পলিটি, সেটাও খুব সুন্দরভাবে এখানে ডিটেলস করা আছে। এখানে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনসও রয়েছে, ইলেকশন রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, যাবতীয়টাই তোমরা এখানে পেয়ে যাবে। খুব ডিটেলসে খুব ভালোভাবে এখানে আলোচনা করে দেওয়া আছে, সাথে কোয়েশ্চেন্স আনসারসও এখানে দেওয়া আছে। তো খুবই হেল্পফুল হবে, এখান থেকে পড়তেও খুব ভালো লাগবে, এবং লেখাগুলো খুবই ভালো, খুবই স্পষ্ট লেখা, এবং কমিটির নাম রয়েছে, দেখো এখানে সভাপতির নামও রয়েছে। এবার দেখাচ্ছি তোমাদের ভারতীয় অর্থনীতি, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি। তো এরও কিছু কন্টেন্টস রয়েছে যেগুলো তোমাদের এখানে রয়েছে। দেখো, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ফরেন ট্রেড সব রয়েছে, সমস্তটাই এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো কোয়েশ্চেন্স অ্যান্সারসও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। এবার চলো তোমাদেরকে আমি দেখাই ফিজিক্স মানে সায়েন্সের পার্টটা, পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যাও তোমরা এখানে দেখতে পাবে, তাপের স্বরূপ, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান সমস্তটাই এখানে রয়েছে, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলোও এখানে দেওয়া আছে। তো যাবতীয়টাই তোমরা এখানে সায়েন্সের পার্টটা পেয়ে যাবে। এটা ফিজিক্সকে যাচ্ছে। এরপর আমি তোমাদেরকে দেখাবো কেমিস্ট্রিটা, যেটা আমাদের রসায়নবিদ্যা, সেটাও এখানে খুবই সুন্দরভাবে একইভাবে এখানে সুন্দরভাবে ডিসকাশন করা আছে। এই দেখো কেমিস্ট্রি, রসায়ন। দেখো এখানে সূচিপত্র তো দেওয়া রয়েছে, দ্রবণ রয়েছে, পর্যায় সারণী রয়েছে, সমস্তটাই তোমরা এখানে পাবে, সাথে কোয়েশ্চেন্সও পাবে। এবারে চলো তোমাদেরকে দেখাই আমি বায়োলজি, যেটা লাইফ সায়েন্স আছে আমাদের, জীববিদ্যা, সেটা তোমাদের দেখাচ্ছি। সেটারও সমস্ত কিছু এখানে রয়েছে। এখানে দেখো শ্বসন রয়েছে, চলন গমন রয়েছে, সালোক সংশ্লেষ আছে, সমস্তটাই তোমরা এখানে পাবে, সাথে কোয়েশ্চেন্সও পাবে। তো ওভারঅল বইটা খুবই ভালো, সবাই এটা সাজেস্ট করে, আমিও পড়ছি, আমারও ভীষণ ভালো লাগছে। তো
তোমরা কেউ যদি এটা পছন্দ করো খুবই ভালো হবে। সাথে ইংলিশটাও এখানে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় যে ইংলিশটা এখান থেকে পুরোটা পড়লে আমার মনে হয় না সিলেবাসটা কভার হবে। জাস্ট বেসিক একটু ধারণা তোমরা এখান থেকে পড়ে দেখতে পারো। এছাড়াও তোমরা যদি চাও আমি অন্য কোনো বইও তোমাদেরকে সাজেস্ট করতে পারি। যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে ইংলিশে ভালোভাবে প্রিলিমস পাস করার জন্য কি বই ভালো। তো তোমরা মোটামুটি যদি কমেন্টস করো তাহলেই আমি সেটা শেয়ার করবো, নাহলে অযথা মানে আমি বানাতে চাইছি না। তো এখানে বেসিকটা তোমার সাধারণত ইংলিশে এখানে রয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি জেনারেল নলেজ, যেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো জেনারেল নলেজ তরফ থেকে যে সমস্তগুলো খুবই দরকার হয়ে থাকে সেগুলো সবটাই তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন রকম মন্ত্রীদের, তারপরে নোবেল পুরস্কার, যাবতীয় টেকনোলজি, হ্যান ত্যান সবটাই পুরোটাই তোমরা এখানে পেয়ে যাবে। যাবতীয় তথ্যটাই তোমরা এখানে আছে। তো বইটা ওভারঅল খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে, পড়তেও ভালো লাগছে, লেখাগুলো স্পষ্ট বলে ভীষণ ভালো লাগছে। আশা করছি তোমাদেরও অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটা বানিয়ে দিলাম যার জন্য। আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তো আজকের মতো এতটুকুই।